নদিয়ার কালীগঞ্জে বোমায় মৃত মেয়ের হত্যার ন্যায় বিচার চাইতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তামান্নার বাবা ও মা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এসে মেয়ের হত্যার ন্যায় বিচার চাইতে মামলা দায়ের করেছেন তারা। এখনো লাগাতার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তামান্নার বাবা। প্রশ্ন তুলেছেন কেন এত দূর তাদের হাইকোর্টে আসতে হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছেন নাবালিকার মা। তিনি সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে, এসব ঝামেলা তাকে পোহাতে হচ্ছে। সোমবার 23শে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বের করেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে। ওই দিন দুপুরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের 10 বছরের মেয়ে তামান্না। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি পরিবার। মেয়ের মৃত্যুর খবর পেয়ে উড়িষ্যা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ। শোকস্তব্ধ বাবা মায়ের একমাত্র দাবি দোষীদের ফাঁসি হোক। পরিবারের পক্ষ থেকে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত চলছে। এরই মাঝে ন্যায় বিচার চাইতে আদালতে তামান্নার বাবা মা আশা দিলেন যে ন্যায্য বিচারের জন্য এসেছিলাম, ন্যায্য বিচার আশা করছি, লড়াই করতে হবে, তার জন্য লড়াইয়ের আশা দিলেন, ন্যায্য বিচারের আশা দিলেন। হুমকি আসছে, হ্যাঁ, যে বাইরে আছে ওই জন্য আমরা আতঙ্কে আছি। আমরা সব সময় আতঙ্কতেই থাকি। ওরা হুমকি দেয়, বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে ওরা কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে। ওটা আমরা আইনজীবীকে জানিয়ে গেছে, এবার আইনজীবী যা বলবেন উনি করবেন।